নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, তোমরা যারা যারা দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী এবং যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প রয়েছে, তো সেই ক্যাম্পে তোমরা যারা যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করেছো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী এবং যে সমস্ত প্রকল্পগুলি আরও রয়েছে, সে সমস্ত প্রকল্পগুলিতে তোমরা আবেদন করেছো। তো তোমরা সেই প্রকল্পগুলির স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দুয়ারে সরকারে এই সমস্ত প্রকল্পগুলির স্ট্যাটাস চেক করার জন্য তোমরা প্রথমে গুগলে আসবে। গুগলে আসার পর তোমরা এখানে সার্চ করবে দুয়ারে সরকার। দুয়ারে সরকার লিখে সার্চ করার পর তোমরা উপর দিকে একটু স্ক্রল করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দুয়ারে সরকার। তো তোমরা এই সাইডটাতে না গিয়ে তোমরা নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তোমরা এখানে ক্লিক করবে। তো চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটি সাইট ওপেন হয়ে গেছে। তো প্রথমে তোমাদেরকে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি কিন্তু এখানে এন্টার করতে হবে। মানে দুয়ারে সরকারে যে সমস্ত প্রকল্পগুলি তোমরা আবেদন করেছো, তো আবেদন করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ আরেকটি লিস্ট রয়েছে। তোমরা যারা যারা যে সমস্ত প্রকল্পগুলি আবেদন করেছো, এখানে কিন্তু সমস্ত প্রকল্পের লিস্ট কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিল বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং রিলেটেড, তারপর দেখতে পাচ্ছ আধার রিলেটেড। তো এরকম বিভিন্ন ধরনের প্রকল্পগুলি এখানে রয়েছে। তো তোমরা যে প্রকল্পটির স্ট্যাটাস চেক করতে চাও সে প্রকল্পটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো প্রথমে আমি আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি এখানে লিখে নিচ্ছি। মোবাইল নাম্বার লিখে নেওয়ার পর তোমরা যে প্রকল্পটির স্ট্যাটাস চেক করবে, যেমন ধরো স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কিংবা যে কন্যাশ্রী, তপশিল জাতি, শিক্ষাশ্রী, জয় জওয়ার, রূপশ্রী, যে সমস্ত প্রকল্প হোক না কেন, যে প্রকল্প তোমরা স্ট্যাটাস চেক করবে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছ খাদ্যসাথী লেখা রয়েছে, এখানে ক্লিক করছি। তো মোবাইল নাম্বার এবং প্রকল্পটি সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছ সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু চলে এসছে। ওটিপিটা লিখে নিচ্ছি। ওটিপি লিখে নেওয়ার পর যে সাবমিট অপশানটি রয়েছে এখান থেকে আমি আবার সাবমিট করে নিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই মোবাইল নাম্বার দিয়ে কোনো রকম প্রকল্প আমি আবেদন করিনি, তার জন্য এখানে লেখা রয়েছে প্রথমে মোবাইল নাম্বার আমার লেখা রয়েছে, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম দেখতে পাচ্ছ এখানে নট অ্যাভেলেবেল, এবং অ্যাপ্লিক্যান্ট যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু এখানে কোনো রকম স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে না। দেখতে পাচ্ছ লেখা রয়েছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড, ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ার বাই দুয়ারে সরকার ক্যাম্প, থ্যাংক ইউ। তো এর মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই মোবাইল নাম্বার দিয়ে আমি কিন্তু কোনো রকম প্রকল্পের জন্য আবেদন করিনি, তার জন্য এখানে নট অ্যাভেলেবেল আসছে। তো তোমরা যারা যারা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে তোমাদের মোবাইল নাম্বারটা যেটা দিয়েছো সেই মোবাইল নাম্বার দিয়ে এবং কোন প্রকল্পের জন্য আবেদন করেছো সেই প্রকল্পটি এখানে সিলেক্ট করে এভাবে সাবমিট করে ওটিপি দিয়ে আবার সাবমিট করবে, তাহলে কিন্তু তোমরা এখানে তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে এবং তোমাদের যে অ্যাপ্লিক্যান্ট নেম সেটি কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা করি বুঝতে পারলে যে তোমরা যে কোনো প্রকল্পে আবেদন করো না কেন এখান থেকে সেই প্রকল্পের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক তোমরা করে নিতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।